সমস্ত ইবাদতেই ইখলাসের প্রয়োজন। সালাতের মধ্যে ইখলাসের প্রয়োজন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। সিয়ামের মধ্যে ইখলাসের প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। সিয়াম রাখলো আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমান অবস্থায়, রাত্রি জাগরণ করে সালাত আদায় করলো আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমান অবস্থায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিত্তাবা জানাজাতাল মুসলিম ঈমানান ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি কোনো মুসলিমের জানাজায় শরীক হলো আল্লাহর সন্তুষ্টির জন্য এবং ঈমান অবস্থায়, তার জন্য এক উহুদ পাহাড় পরিমাণ নেকি লিপিবদ্ধ করো। তিন ব্যক্তি পাহাড়ের গর্তে গিয়ে আটকা পড়ে গিয়েছিল। বিরাট লম্বা হাদিস, আপনারা জানেন। তিন ব্যক্তি তিনটি কাজ করেছিল। একজন বলেছিল তার পিতামাতার খেদমত করেছে, পিতামাতাকে দুধ পান করিয়েছে সন্তানের আগে সির্ফ আল্লাহ সন্তুষ্টির জন্য। আর একজন বলেছিল তার বাড়ির কাজের ছেলের রেখে যাওয়া মজুরিটা বৃদ্ধি করে দিয়েছিল সির্ফ আল্লাহর সন্তুষ্টির জন্য। আর একজন ব্যক্তি বলেছিল যে আমার চাচাতো বোনকে কিছু সম্পদ দিয়েছিলাম দুনিয়াবি জৈবিক চাহিদা মেটানোর জন্য, সির্ফ আল্লাহর ভয়ে অন্যায়টা ছেড়ে দিয়ে সমস্ত টাকা পয়সা তাকে দান করে দিয়েছিলাম, একটাও ফেরত আনিনি। তিনজন ব্যক্তির মহা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিলেন। তিনজনের ভিতরেই ইখলাস ছিল। তিনজন ব্যক্তি হাসরের ময়দানে জাহান্নাম আল্লাহ পাক উদ্বোধন করবেন তিনজন ব্যক্তি দিয়ে। আপনারা আমরা দোকান উদ্বোধন করি আলেম দিয়ে, বাড়ি উদ্বোধন করি আলেম দিয়ে, হুজুর দিয়ে, কিন্তু আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন এক শ্রেণীর আলেম দিয়ে। তুসদারুন নারু ইয়াউমাল কিয়ামাহ, জাহান্নাম উদ্বোধন করবেন তিন ব্যক্তিকে দিয়ে। এক ব্যক্তি হবে কোরআনের কারি, মানুষকে দেখানোর জন্য কোরআন তেলাওয়াত করেছিল। আর এক ব্যক্তি হবে দাতা, দানবীর প্রকাশ করার জন্য দান করেছিল। আর এক ব্যক্তি হবেন যিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন সির্ফ দুনিয়ার বীর বাহাদুরি প্রমাণ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনজন ব্যক্তিকেই নাকের উপরে হেঁচড়িয়ে ছিটকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এই হাদিসটি বর্ণনা করতে গিয়ে জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনবার বেহুশ হয়ে পড়েছিলেন। এই হাদিসটি বর্ণনা করতে গিয়ে তিনবার বেহুশ হয়ে পড়েছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাস্তায় তাজা তপ্ত রক্ত ঢেলে দিয়েছে, শহীদ হয়ে গেছে, জীবনটা কুরবানি করে দিয়েছে আল্লাহর রাস্তায়, জীবন বিলিয়ে দিল আল্লাহর রাস্তায়। কিন্তু নিয়তের গড়বড় থাকার কারণে সেই লোকটাকে বেইজ্জতি করে নাকের উপরে হেঁচড়িয়ে জাহান্নামে ফেলে দাও। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আরযুকনাল ইখলাসা ফিল কওলি ওয়াল আমাল। আল্লাহুম্মা আরযুকনাল ইখলাসা ফিল কওলি ওয়াল আমাল। আল্লাহ আমাদের কথায় কাজে ইখলাস দান করুন। বন্ধুগণ, জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতে তিনবার বেহুশ হয়ে গেলেন। বন্ধু